চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। এদিকে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত জানাতে শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন উম্মে হানি। সরাসরি শুরুতেই যাচ্ছি পনেলের কাছে। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল নববর্ষ উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে নবপ্রাণ আন্দোলন শিরোনামে 2 দিন ব্যাপী উৎসবের আরম্ভ হয়েছে। আজকে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং সেই অনুষ্ঠানের শুরুতে গতকালকে ঢাকাতে ফিলিস্তিনিতে হত্যাকাণ্ডের উপর যে মার্চ ফর গাজা হয়েছে তার প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরপরেই বাংলার লালন সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার বিভিন্ন সাধুগণ এখানে এসেছেন এবং কুষ্টিয়ার নবপ্রাণ ইনস্টিটিউটের বেশ কয়েকজন শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যারা একটু আগে গান পরিবেশন করেছেন এবং এখনও কুষ্টিয়ার লালন আখড়ার সাধুরা গান পরিবেশন করছেন। একটু আগে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল। সেই অনুষ্ঠানে বলা হয়েছিল যে আনুষ্ঠানিক বাংলার আবহমান যে অগ্রযাত্রা, সেইখানের এই চৈত্র সংক্রান্তির যে উৎসবগুলো সেটি সাধারণত গ্রামে পালন করা হয়ে থাকে, কিন্তু গত বছর থেকে এই বছর পর্যন্ত এই অনুষ্ঠান শুরুতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাহাড় থেকে সমতলে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করা হবে, সেটি আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বাংলা আবহমান গ্রামের যেই ঐতিহ্যগুলো আছে সেগুলোর প্রতিস্থাপন এখানে বিভিন্ন স্টলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন ধরনের স্টলের মাধ্যমে বেতের এবং বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, তারপর গামছা এবং লুঙ্গি উপস্থাপন করা যেমন হয়েছে, তেমনি একই সঙ্গে যে ধরনের সবজি, বিভিন্ন ধরনের সবজির চারা, বীজ, ধানের বীজের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এরপরে আজকে আনুষ্ঠানিক বক্তব্য এখন শুরু হয়নি। এখানে কিছুক্ষণ পরেই সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উপস্থিত হবেন। তিনি অনুষ্ঠানে আসবেন, উদ্বোধন করবেন এবং এছাড়া উপস্থিত আছেন এখানে চিন্তক ও কবি ফরাদ মাঝার। তিনি বাংলা সনের প্রবর্তন এবং বাংলা সনের ইতিহাস নিয়ে আলোচনা করবেন। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, তিনি একটু পরে এখানে আনুষ্ঠানিকভাবে বক্তৃতা রাখবেন। এইভাবে আজকে সারাদিন ব্যাপী এখানে চৈত্র সংক্রান্তির যে উৎসব সেটি চলবে এবং আগামীকালকে নববর্ষের উৎসব এখানে আনুষ্ঠানিকভাবে পালন করা হবে, যার মধ্য দিয়ে বলা হচ্ছে যে বাঙালিরা অনেক ধরনের উৎসব পালন করে, কিন্তু তার মধ্য দিয়ে এই যে প্রধান দুটি উৎসব চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ, এটি একান্তই বাঙালি উৎসব, যার মধ্য দিয়ে খুব আলাদাভাবে বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এই ছিল আমার কাছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সবশেষ। এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা, সেখানে আছে রিপোর্টার উম্মে হানি। আজ চৈত্র সংক্রান্তি এবং কাল পহেলা বৈশাখ এবং সেই পহেলা বৈশাখকে সামনে রেখে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি এবং মঙ্গল শোভাযাত্রায় যে বড় বড় মোটিভগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একেবারেই শেষ মুহূর্তের রং তুলির আঁচড় কিন্তু দেওয়া হচ্ছে। এবং একটু বলে রাখি, এবারে শোভাযাত্রায় বিশাল আকৃতির যে মোটিভ 6টি থাকার কথা ছিল, গতদিনে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুড়ে যায় কিন্তু সেই দাঁতালো ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা। আজ কিন্তু আমরা দেখছি সেই শান্তির পায়রা মোটিভটিকে কিন্তু আবারও ঠিক করার কাজ চলছে। যে অংশটি আগুনে পুড়ে গিয়েছিল সেই অংশটি কিন্তু এখন পুরোপুরি ঠিক করে কাঠামো দাঁড় করানো হয়েছে এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু কাল সকালেই মঙ্গল শোভাযাত্রা, সেহেতু আজকের মধ্যেই তারা আসলে রং করার কাজ শেষ করে ফেলবেন এবং কাঠের বাঘ, ইলিশ মাছ এবং 36শে জুলাই টাইপোগ্রাফির যে কাজ আমরা দেখছি সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এবং এই 3টি মোটিভের রং করার কাজও কিন্তু প্রায় শেষের পথে, যার মধ্যে বাঘ এবং ইলিশের যে মোটিভ আমরা দেখছি তা একেবারেই রং করার কাজ শেষ হয়েছে এবং এখানে যারা কাজ করছেন তারা বলছেন কিন্তু এই 3টিতে শেষ মুহূর্তের তুলির আঁচড় বাকি শুধু। এর বাইরে পালকি, মুগ্ধর পানির বোতল এবং বিশেষভাবে এবারের আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছে ফিলিস্তিনের প্রতি যে সমর্থন, সেই জায়গাকে তুলে ধরার জন্য আসলে অন্যান্য মোটিভের পাশাপাশি
ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের যে লড়াই ও সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তাদের যে প্রতীক হিসেবে তরমুজের মোটিভ সামনে নিয়ে আসার কথা বলা হয়েছিল, সেগুলোর কাজও কিন্তু খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যারা কাজ করছেন এখানে। এর বাইরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, এবারের মঙ্গল শোভাযাত্রায় আমরা মাঝারি মোটিভ কিন্তু স্থান পেয়েছি 10টি সুলতানি ও মুঘল আমলের মুখোশ এবং 20টি রঙিন চরকি এবং 8টি তালপাতা সেবাই, এবং এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 5টি তুহিন পাখি এবং 4টি পাখা, 20টি ঘোড়া ও লোকজ চিত্রাবলীর প্রায় 100 ফুটের ক্যানভাস, এবং এখানে কিন্তু পটশিল্পের প্রায় 4টি লোকজ পটশিল্প চিত্রায়িত হচ্ছে এবং সেটির কাজও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এবং যেহেতু আগামীকালকেই মঙ্গল শোভাযাত্রা এবং সেটিকে সামনে রেখে আসলে এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে রাতের মধ্যে আসলে সব ধরনের কাজ সম্পূর্ণ হবে। এই ছিল আমার কাছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শিল্পকলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে।